পুজোর 30 থেকে 35 দিন হাতে গোনা সময় বাকি এবং সেই কারণে আমি চলে এসেছি আবার সেই কর্মীদারা আছেন সুন্দরভাবে সুন্দর পদ্ধতিতে কিন্তু এগুলো কিন্তু এই উপরে যে হাইটটা উচ্চতা সেই উপরে কিন্তু তোলা হচ্ছে দেখুন তারা কিন্তু এই দড়ি ধরে টেনে কিন্তু এগুলো উপরে পিসবোর্ডের পেটিগুলোর উপর কিন্তু সেগুলো কাগজের পেটিগুলোর উপর সেগুলো কিন্তু থার্মোকলের কাজগুলো কিন্তু পেস্টিং করার কাজ চলছে। মেঘের ভেলা চলছে ধনু আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুখেছে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুখেছে। হ্যালো আমার মিষ্টি বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অলরেডি তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আজকে আমি কোথায় এসেছি। তো আমি ঠিক পুজোর 30 থেকে 35 দিন হাতে গোনা সময় বাকি এবং সেই কারণে আমি চলে এসেছি আবার সেই মায়ের আগমন সিজনের একটা নতুন ভিডিও নিয়ে। এবং আজকে আমি চলে এসেছি সেই কল্যাণীর রথতলা মোড়ের পূজা প্যান্ডেলের প্রস্তুতি দেখাতে। তো চলো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এখান থেকে শুরু করি। তো ভিডিওকে স্কিপ করো না, ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন, আমার চ্যানেল ভবগুরু সুমন ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের চলে যায়। কারণ আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, কেন তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় এবং নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো চলো বেশি না বকে ভাট শুরু করি, লেটস স্টার্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি সেই কল্যাণীর রথতলা মোড়ের পূজা প্যান্ডেলের প্রস্তুতি দেখাতে। এবং এখানে ঠিক মানে তোমাদের 1 মাস আগে যে লাস্ট দেখিয়ে গেছিলাম এবং আমি 1 মাস পরে এসেছি এবং হাতে গোনা 30 থেকে 35 দিন পুজোর মাত্র বাকি। এবং সেখানে দাঁড়িয়ে কতটুকু কী পুজো প্যান্ডেলের প্রস্তুতি চলো সেটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ অলরেডি পিছনে কিন্তু যারা কর্মী আছে তারা কিন্তু তড়িঘড়ি কাজ করছে। তো চলো কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সেখানে কতটুকু। তোমাদেরকে আগে দেখিয়ে গেছিলাম যেখানে কাজ, সেখানে কিন্তু প্যান্ডেলের যে টোটাল যে বাটামের যে কাজ সেটা কিন্তু অনেক অনেক মানে আগে যা দেখিয়েছিল বাস বাঁধানোর কাজ সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়ে বাটামের কাজ কিন্তু এখন শেষের দিকে। প্যান্ডেলের সামনে যে মাঠের উপরে দেখতে পাচ্ছ বাটামের স্ট্রাকচার যেগুলো বানানো হয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন সমস্ত ডাইসগুলো যে বাটামের স্ট্রাকচার সেগুলো কিন্তু তৈরি করে করে রেখে দেওয়া হয়েছে। মানে এরকমভাবে তোমরা মাঠে দেখতে পারবে বিভিন্ন জায়গায় সমস্ত বিছিয়ে রাখা রয়েছে। এবং এখানে কিন্তু জোর কদমে কিন্তু কর্মীরা কিন্তু একদম যুদ্ধকালীন তৎপরে কিন্তু কাজ করে যাচ্ছে। তারপরে যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু কাটিং করে এবং সমস্ত মেরে সেগুলো কিন্তু বাটামগুলো একটা শেপ দিচ্ছে এবং এখানে তারা কাজ করে যাচ্ছে। এবং এই যে রাস্তা হবে এন্ট্রেন্সটা যেটা হবে যে সিঁড়ি ধাপি হবে সেই স্টেজ মতো সেটার কিন্তু কাজ কিন্তু এখানে দেখতে পাচ্ছ যারা কর্মী যারা আছেন তারা কিন্তু করে যাচ্ছেন। এবং এখানে টোটাল যে কাঠের যে তক্তাগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ একদম রাখা রয়েছে। এখানে তারা দেখো খুব সুন্দরভাবে তারা কিন্তু দেখতে পাচ্ছ মাপ করে করে কিন্তু এই টোটাল যে জায়গাটা এই জায়গাটা কিন্তু সিঁড়ি যেহেতু স্টেপ হবে সেই জায়গাটা কিন্তু তারা কিন্তু তৈরি করছেন।
যে টোটাল যে বাঁশের কাজের পর যে বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু প্রায় দেখতে পাচ্ছ শেষের পথে, এবং এরপর টোটাল যে ফাইবার বডি কাজ সেগুলো কিন্তু কাজ হবে। তো দেখতে পাচ্ছ এখন এই ফন্টের যে লুকটা জাস্ট এখনই এত সুন্দর লাগছে, মানে হাইটটা দেখে বুঝতে পারছো, খালি চোখে যেটা আমি দেখে বুঝতে পারছি এখানে প্রায় 150 ফুটের উপর কিন্তু হাইট অলরেডি কিন্তু দাঁড় করানো হয়ে গেছে, এবং এটা কিন্তু আরো কিন্তু উপরে উঠবে। তো বুঝতে পারছি, তোমাদের জুম করে দেখায়, মানে জাস্ট হাইটটা দেখো, মানে চূড়াটা, মানে এবছর ওদের নিবেদন হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ যে মন্দির, এবং সেই মন্দিরের আদলে কিন্তু পূজা মণ্ডপ সাজছে। তো দেখতে পাচ্ছ তার হাইটের চূড়ার যে হাইটটা সেটা দেখতে পাচ্ছ কতটা লং, এবং চওড়াটা তো কিন্তু এদের কিন্তু যথেষ্ট চওড়া হবে, মানে প্রায় 150 থেকে 200 ফুটের কাছাকাছি কিন্তু চওড়াটাও হবে, এবং সেই পরিধিটা বুঝতেই পারছো না। এই যে প্যান্ডেলের ডান দিক এবং এই যে প্যান্ডেল বাঁদিকে, বাঁদিকে তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো টোটাল যে বাটামের যে স্ট্রাকচারের যে কাজগুলো যে রেডি করা হয়ে গেছে, সেই স্ট্রাকচারগুলো কিন্তু কিভাবে কিন্তু তোলা হচ্ছে তোমাদের দেখিয়ে দিই। মানে এখানে দেখতে পাচ্ছ ডান দিকে মাঠের একদম পূজা প্যান্ডেলের যে বাঁদিকটা, সেইখানে কিন্তু বাটামের স্ট্রাকচারগুলো পড়ে রয়েছে, এবং এখানে যে টোটাল যে বাটামের স্ট্রাকচারগুলো বানানো হয়েছে, দেখো এখানকার যারা কর্মীদাররা আছেন খুব সুন্দরভাবে কত সুন্দর পদ্ধতিতে কিন্তু এগুলো কিন্তু এই উপরে যে হাইটটা উচ্চতা সেই উপরে কিন্তু তোলা হচ্ছে। দেখতে পাচ্ছি এগুলো দড়িতে বেঁধে এগুলো কত সুন্দরভাবে কিন্তু তোলা হবে, তারই কিন্তু এখানে কাজ কিন্তু চলছে। ওইগুলোর সাথে এই টোটাল যে স্ট্রাকচারগুলো বাটামে রেডি করা হয়েছে সেগুলো কিন্তু বেঁধে বেঁধে কিন্তু এগুলো টেনে উপরে তোলা হবে, এবং উপরেও তোমরা দেখতে পারবে যে দড়ি সময় উপরে যে কর্মীরা যারা আছেন তারা কিন্তু এই দড়ি ধরে টেনে কিন্তু এগুলো উপরে তুলবে। বুঝতে পারছো, এখানে এইভাবে দড়ির সাথে কিন্তু এগুলো বেঁধে দিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো তারপর টেনে টেনে কিন্তু এই দড়িতে উপরে কিন্তু তোলা হবে। এবং এখানে এই পাশেও কিন্তু এই দাদারা কিন্তু এভাবে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো দড়ি দিয়ে সুন্দর দড়ির সাথে বাঁধা হচ্ছে, এবং সেগুলো কিন্তু টেনে টেনে উপরে তোলা হবে। মানে তোমাদের আইটিআই এর একরকম কাজ দেখিয়েছি, এবং এখানে কিন্তু এই বাটামের কাজের পর কিন্তু টোটাল ফাইবার যে বডির যে স্ট্রাকচারের কাজ সেগুলো কিন্তু হবে। মানে এখানকার টোটাল কিন্তু কাজ আমি যেটা থেকে বুঝতে পারছি কিন্তু মানে আইটিআই এর থেকেও কিন্তু বেশি পরিমাণে কাজ কিন্তু এখানে বাঁশ এবং বাটামের কাজ কিন্তু হয়েছে, এবং টোটাল পরিধিটাও কিন্তু অনেকটাই বড়, বুঝতে পারছো। তো আশা করা যাচ্ছে কিন্তু এর যখন কাজটা ফাইনাল লুক পাবে তখন কিন্তু অসাধারণ কিন্তু সুন্দর দেখতে লাগবে। তো নিচে যে টোটাল যে বাটামের স্ট্রাকচারের কাজগুলো কত সুন্দরভাবে দেখো এগুলো করা হয়েছে, সুসজ্জিত ডিজাইনগুলো করা হয়েছে, মানে দেখতে বেশ ভালোই লাগছে। তোমাদেরকে এতক্ষণ তো দেখিয়ে দিলাম বাইরের টোটাল যে কাজ কতদূর কি হয়েছে, এবার চলো তোমাদেরকে ভিতরকার ইন্টেরিয়র ডেকোরেশন কতদূর কি এগিয়েছে চলো সেটা গিয়ে তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখো। যে প্যান্ডেলের বাঁদিকে যে রাস্তাটা সেটাতে চলে এসেছে, এবং এখানে কিন্তু যথারীতি কিন্তু কাদা রয়েছে, কিন্তু বর্ষার মধ্যে সেই প্রতিগুলো ঢুকে করে কিন্তু দাদারা কিন্তু যোগানো কাজ করে যাচ্ছেন। এখানকার ভিতরকার চলো কতদূর কি কাজে গিয়েছে সেটা তোমাদেরকে আমি একবার একটা গ্লান্স লুক দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে ফাইনাল টোটাল যে ভিতরকার যে লুক, মানে এখানকার যে টোটাল বাটামের কাজ কিন্তু প্রায় কমপ্লিটই, এবং এরপরে যে টোটাল যে কারুকার্য হবে সে সমস্ত ফর্ম বা প্লাই বা যে সমস্ত যাবতীয় কাজগুলো হয় সেগুলো কাজ কিন্তু এখানে চলছে। তো এখানকার যারা কর্মী দাদারা আছেন তারা কিন্তু তার যে নকশা বা ডিজাইনগুলো সেগুলো কিন্তু রেডি করছে, এবং এগুলো কিন্তু দেখতে পাচ্ছি তারা খুব সুন্দরভাবে পেটির বোর্ডের উপর কিন্তু সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তারা আটা দিয়ে অ্যাটাচ করছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে নকশাগুলো রেডি করে সেগুলো কিন্তু পেটি কাগজ হয় যেগুলো, সেই কাগজের উপর তারা কিন্তু পেস্টিং করে করে কিন্তু সেগুলো কিন্তু ফাইনাল রেডি করছে। এবং এদিকে কিন্তু ডান দিকে তোমরা আসলে দেখতে পাবে এখানে কিন্তু টোটাল তারপর যে কালার হচ্ছে সেই কালারগুলো কিন্তু তারা নকশাগুলোর উপর তারপর ফাইনাল যে গোল্ডেন কালারের সেই কালারটা কিন্তু রেডি করছে। মানে টোটাল এখানে যে খালি যদি দেখতে পাচ্ছ মানে প্রচুর পরিমাণে কিন্তু কর্মীরা কিন্তু এখানে কাজ করছেন, মানে তারা কিন্তু যুদ্ধ হলে তৎপর, যেটা হাতে কিন্তু আর মাত্র 30 থেকে 35 দিন সময়, কেন মহালয়ের সময় কিন্তু এদের কিন্তু ফাইনালি কিন্তু এরা ওপেন করতে চলেছে প্যানেলে। তো সেই কারণে কিন্তু দেখছি যুদ্ধকালীন তৎপরতা কিন্তু কাজ চলছে। মানে এখন টোটাল যে ফর্ম যে সেই ফর্মের যে কাজ দেখতে পাচ্ছ চারিদিকে যারা শ্রমিকরা আছেন যারা কর্মীদার আছেন তারা কিন্তু জোর কদমে কিন্তু কাজ করে যাচ্ছে। উপরের লুকটা জাস্ট এখনই দেখতে এত সুন্দর লাগছে, মানে বুঝতেই পারছো। মানে এরপর যখন এটা ফর্ম বা যে সমস্ত কাজ আছে প্লাইয়ের যাবতীয় যে নকশার কাজ আছে সেইগুলো যখন এই লুকটা পাবে তখন কিন্তু কমপ্লিট যখন লুকটা পাবে তখন কিন্তু দেখতে কত সুন্দর লাগে, বুঝতেই পারছো। মানে এখনই জাস্ট রাউন্ড শেপে ধাপে 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 দেখতে এত সুন্দর লাগছে। এর পরবর্তীকালে যখন এটা কমপ্লিট লুক পাবে, যখন এরপর ফর্ম বা যে থার্মোকলের যে কাজ যেগুলো আছে সেগুলো যখন এগুলোর পর অ্যাসেম্বল হবে সেগুলো কিন্তু দেখতে যখন ফাইনাল লুক পাবে এবং কালার হবে সেটা কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগবে। দেখতে পাচ্ছি এই যে চূড়াগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সমস্ত কিন্তু পুজো প্যান্ডেলের বাইরে যে চূড়াগুলো হবে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ এখানে তৈরি করে করে লাড্ডে কিন্তু রাখা হয়েছে। মানে এখানে যে ফাইবার বডি যে সমস্ত কাজ হয়েছে
সেগুলো তোমরা দেখো, এগুলো কিন্তু রেডি করে কিন্তু সব কালার করে কিন্তু রাখা রয়েছে। এই যে পিছনের দিকে একদম পূজা প্যান্ডেলের ঠিক পিছনের দিকে ফাইবার যে বডির বিভিন্ন থাম বা পিলার বা চূড়ার যে কাজগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সেগুলো রেডি করে কিন্তু কালার করে কিন্তু সব রাখা হয়েছে। দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আরও কাজ চলছে, যেগুলো কিন্তু এখনও কিন্তু জোর কদমে কিন্তু রেডি করা হচ্ছে। দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ফাইবার বডির বিভিন্ন চূড়ার নকশা থেকে শুরু করে পিলার এভরিথিং কিন্তু কাজ কিন্তু এই পিছনেই হচ্ছে। এবং দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন স্ট্যাচুও কিন্তু তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছি বিভিন্ন সময়। ফাইনালি বন্ধুরা, তোমাদেরকে আজকে যে কল্যাণী রথতলা মোড়ে এবছরের যে নিবেদন আমেরিকা স্বামীনারায়ণ মন্দির তার কতদূর প্রস্তুতি সেটা তোমাদেরকে দেখিয়ে গেলাম। হাতে গোনা মাত্র 30 থেকে 35 দিন পুজো বাকি, এবং তাতে কিন্তু যুদ্ধকালীন তৎপরতা কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে। মানে টোটাল যে বাড়ির যে বাটামার কাজ সেটাও কিন্তু শেষ দিকে, এবং ভিতরের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবং তোমরা দেখলে ভিতরে সেখানে কিন্তু টোটাল যে ইন্টেরিয়র ডেকোরেশন হবে তার যে ফর্মের কাজ সেগুলো কিন্তু নকশার কাজ কিন্তু টোটালি চলছে। তো আজকের মতো আপডেট পর্যন্ত এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলটি বিশেষ সাবস্ক্রাইব করে তার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও তোমার সঙ্গে দেখাচ্ছে। টাটা বন্ধুরা, সি ইউ।